নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের শোনাব সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের ঘটনা, যে যুদ্ধ একজন বিজেতাকে মানবতার প্রতীকে পরিণত করেছিল। আগের অধ্যায়ে আমরা শুনেছি সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করে দেখেন উত্তরে হিমালয়, পশ্চিমে আফগানিস্তানের সীমান্ত, দক্ষিণে দাক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত মৌর্য সাম্রাজ্য হওয়ার পরও তখনও একটি স্বাধীন রাজ্য মৌর্য সাম্রাজ্যের বাইরে ছিল। সেই রাজ্যের নাম কলিঙ্গ। আর সেই কলিঙ্গকেই জয় করার সিদ্ধান্ত ইতিহাসের গতিপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কলিঙ্গ যুদ্ধ। ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেখানে বিজয়ীও পরাজিত হন। কলিঙ্গ যুদ্ধ ছিল ঠিক তেমনই একটি যুদ্ধ, যে যুদ্ধ শুধু একটি রাজ্যের ভাগ্য বদলায়নি, এটি বদলে দিয়েছিল একজন সম্রাটের হৃদয়, আর তার সঙ্গে বদলে গিয়েছিল ভারতীয় ইতিহাসের গতিপথ। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে ভারতের পূর্ব উপকূলে একটি সমৃদ্ধ, স্বাধীন এবং শক্তিশালী রাজ্য ছিল কলিঙ্গ। বর্তমান ওড়িশার উপকূলীয় অঞ্চল এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছিল এই রাজ্য। পূর্ব দিকে ছিল বঙ্গোপসাগর, উর্বর নদী বিধৌত ভূমি, ব্যস্ত সমুদ্র বন্দর এবং দক্ষ নাবিকদের জন্য কলিঙ্গ সুপরিচিত ছিল। প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্যের কেন্দ্র ছিল এই রাজ্য। এখানকার জাহাজ দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত যেত। হাতির দাঁত, মশলা, মূল্যবান কাঠ, বস্ত্র এবং নানা ধরনের পণ্য নিয়ে কলিঙ্গের ব্যবসায়ীরা দূর দেশে বাণিজ্য করতেন। অর্থাৎ কলিঙ্গ শুধু একটি রাজ্য নয়, এটি ছিল একটি সমৃদ্ধ অর্থনৈতিক শক্তি। খ্রিস্টপূর্ব 268 সালের দিকে অশোক মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন। তখন প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশই মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্বাধীন রাজ্য তখনও মৌর্য শাসনের বাইরে ছিল, কলিঙ্গ। ইতিহাসবিদরা মনে করেন কলিঙ্গ জয়ের পিছনে একাধিক কারণ ছিল। প্রথমত, কলিঙ্গ ছিল পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এটি নিয়ন্ত্রণ করলে সমুদ্র বাণিজ্য আরও শক্তিশালী হতো। দ্বিতীয়ত, মৌর্য সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় যোগাযোগ আরও নিরাপদ হতো। তৃতীয়ত, একটি শক্তিশালী স্বাধীন রাজ্যের অস্তিত্ব সাম্রাজ্যের কৌশলগত নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে। তবে প্রাচীন শিলালিপিতে অশোক নিজে যুদ্ধের কৌশলগত কারণ ব্যাখ্যা করেননি। তাই আধুনিক ইতিহাসবিদরা উপলব্ধ নথি ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে এই কারণগুলো তুলে ধরেন। অবশেষে শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ। খ্রিস্টপূর্ব প্রায় 261 সালে মৌর্য সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী কলিঙ্গের দিকে অগ্রসর হয়। হাজার হাজার পদাতিক সৈন্য, অশ্বারোহী বাহিনী, যুদ্ধহস্তি, রথ। অন্যদিকে কলিঙ্গ আত্মসমর্পণ করেনি। তাদের সৈন্য, তাদের মানুষ এবং স্থানীয় যোদ্ধারা নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য প্রবল প্রতিরোধ গড়ে তোলে। দিনের পর দিন যুদ্ধ চলতে থাকে। তরবারির ঝনঝন শব্দ, হাতির গর্জন, অগ্নিসংযোগ এবং চারিদিকে শুধু মৃত্যু। প্রাচীন ইতিহাসে এই যুদ্ধকে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের শেষে মৌর্য সেনাবাহিনী কলিঙ্গকে পরাজিত করে। রাজ্যটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল অশোকের এক বিশাল বিজয়। তার সাম্রাজ্য আরও বিস্তৃত হল, কিন্তু এই বিজয়ের মূল্য ছিল ভয়াবহ। সম্রাট অশোকের ত্রয়োদশ শিলালিপি, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস, আমাদের জানায় এই যুদ্ধের মানবিক মূল্য। সেখানে অশোক লিখেছেন প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয়েছিল।
প্রায় 1,50,000 মানুষকে বন্দি করে নির্বাসিত করা হয়েছিল। এছাড়া আরও বহু মানুষ পরবর্তীকালে যুদ্ধের ক্ষত, রোগ বা দুর্ভোগে প্রাণ হারিয়েছিল। ইতিহাসবিদরা মনে করিয়ে দেন এই সংখ্যাগুলো শিলালিপিতে উল্লেখিত সমসাময়িক রাজকীয় বিবরণ। এগুলো যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের একটা ধারণা দেয়, যদিও বা আধুনিক গবেষণায় সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে আলোচনা রয়েছে। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই, কলিঙ্গ যুদ্ধ ছিল ভয়াবহ মানবিক বিপর্যয়। যুদ্ধ শেষ হয়েছে, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, ভাঙা রথ, মৃত হাতি, রক্তে ভেজা মাটি, চারিদিকে শুধু কান্না। একজন বৃদ্ধ তার ছেলেকে খুঁজছেন, একজন মা তার নিথর শিশুকে বুকে জড়িয়ে ধরে বসে আছেন। আহত সৈন্য জল চাইছে। জ্বলছে গ্রাম, ভেঙে পড়েছে ঘরবাড়ি, আর সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছেন সম্রাট অশোক, যিনি কয়েক মুহূর্ত আগেও ছিলেন বিজয়ী সেনাপতি। কিন্তু এখন তিনি শুধু একজন মানুষ, যিনি প্রথমবার বুঝতে পারলেন যুদ্ধে জয়ী হওয়া আর মানুষের হৃদয় জয় করা এক নয়। কলিঙ্গ যুদ্ধের পর অশোক তার ত্রয়োদশ শিলালিপিতে এমন এক স্বীকারোক্তি করেন যা প্রাচীন বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল। তিনি লিখেছেন যে কলিঙ্গ বিজয়ের পর তার গভীর অনুতাপ জন্মেছিল, কারণ যুদ্ধের ফলে অসংখ্য মানুষ নিহত, বন্দী এবং দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছিল। এই অনুশোচনা থেকেই তিনি ঘোষণা করেন এরপর থেকে তার সবচেয়ে বড় লক্ষ্য হবে ধর্ম বিজয়, অর্থাৎ অস্ত্রের নয়, নৈতিকতার, সহানুভূতির এবং মানবতার বিজয়। এই স্বীকারোক্তি সম্রাট অশোককে ইতিহাসে অনন্য করে তুলেছে, কারণ খুব কম বিজয়ী শাসকই নিজে জয়ের মূল্য নিয়ে প্রকাশ্যে অনুশোচনা করেছেন। কলিঙ্গ যুদ্ধ অশোককে সাম্রাজ্যের সর্বশক্তিমান বানিয়েছিল, কিন্তু সেই যুদ্ধই তার হৃদয়ে এমন এক ক্ষত তৈরি করেছিল যা কোনো বিজয় মুছে দিতে পারেনি। সেই ক্ষত থেকেই জন্ম নেয় এক নতুন অশোক, যিনি তার তরবারির শক্তিতে নয়, মানবতার শক্তিতে পৃথিবীকে জয় করতে চেয়েছিলেন। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে কলিঙ্গের রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে শুরু হয়েছিল চণ্ডাশোক থেকে ধর্মাশোকের অবিশ্বাস্য যাত্রা। আজকের অধ্যায় এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই অধ্যায় যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।